আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরান যুদ্ধে বড় ধরনের ধাক্কা খেল যুক্তরাষ্ট্র। লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে নেতানিয়াহুর আলাপ নিয়ে ধোঁয়াশা। যুক্তরাষ্ট্র ইরান আলোচনা ভেস্তে গেলে যে চার পরিস্থিতি তৈরি হতে পারে। যুক্তরাষ্ট্র ইরানের দ্বিতীয় দফা বৈঠক নিয়ে যা বলল পাকিস্তান। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। ইরান যুদ্ধে বড় ধরনের ধাক্কা খেল যুক্তরাষ্ট্র। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উত্তেজনার মধ্যেই বড় ধরনের ধাক্কা খেল মার্কিন নৌবাহিনী। প্রায় 238 মিলিয়ন মার্কিন ডলার মূল্যের একটি অত্যাধুনিক নজরদারি ড্রোন হারিয়েছে পেন্টাগন। মার্কিন নেভাল সেফটি কমান্ড গত 9 এপ্রিলের এই ঘটনাকে ক্লাস এ দুর্ঘটনা হিসেবে তালিকাভুক্ত করেছে, খবর দি এক্সপ্রেস ট্রিবিউনের। জানা গেছে, MQ-4C ট্রাইটন নামের এই ড্রোনটি ইটালির সিগনেলা নেভাল এয়ার স্টেশন থেকে উড্ডয়ন করেছিল। পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীর ওপর দিয়ে যাওয়ার সময় এটি হঠাৎ অনলাইন ফ্লাইট ট্র্যাকিং সাইটগুলো থেকে অদৃশ্য হয়ে যায়। সিগন্যাল হারানোর আগে ড্রোনটি প্রায় 50,000 ফুট উচ্চতা থেকে দ্রুত নিচে নামছিল বলে জানা গেছে। মার্কিন নৌবাহিনী জানায়, ড্রোনটি নিখোঁজ হওয়ার ফলে কোনো প্রাণহানি না ঘটলেও $20 লাখ বেশি আর্থিক ক্ষতি হয়েছে। তবে ড্রোনের প্রকৃত মূল্য প্রায় $238 মিলিয়ন, যা দুটি F-35 যুদ্ধবিমানের দামের চেয়েও বেশি। লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে নেতানিয়াহুর আলাপ নিয়ে ধোঁয়াশা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন দেশটির মন্ত্রিসভার একজন সদস্য। বৃহস্পতিবার 16 এপ্রিল ইসরায়েলি আর্মি রেডিওতে নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা কমিটির সদস্য গিলা গামলিয়েল একথা জানিয়েছেন। এর আগে বুধবার রাতে ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে লেখেন, ইসরায়েল ও লেবাননের নেতারা আগামীকাল কথা বলবেন। যুক্তরাষ্ট্র ইরান আলোচনা ভেস্তে গেলে যে চার পরিস্থিতি তৈরি হতে পারে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনা শেষ পর্যন্ত ব্যর্থ হলে মধ্যপ্রাচ্যে পরিস্থিতি কোন পথে যেতে পারে তা নিয়ে তৈরি হয়েছে নতুন বিশ্লেষণ ও উদ্বেগ। পাকিস্তান ও সৌদি আরবের কূটনৈতিক উদ্যোগে কিছুটা অগ্রগতি দেখা গেলেও জেদ্দায় সাম্প্রতিক বৈঠকের পর উত্তেজনা আবারও বাড়তে শুরু করেছে। বিবিসি বাংলার এক বিশ্লেষণ অনুযায়ী সম্ভাব্য ফলাফল হিসেবে চারটি আলাদা দৃশ্যপট সামনে আসতে পারে। 1. কৌশলগত বিরতি ও ভঙ্গুর যুদ্ধবিরতি। বর্তমানে কার্যকর 2 সপ্তাহের যুদ্ধবিরতিকে অনেকে স্থায়ী সমাধান নয়, বরং একটি সাময়িক কৌশলগত বিরতি হিসেবে দেখছেন। পর্যাপ্ত স্পষ্ট শর্ত না থাকা এবং দুই পক্ষের গভীর অবিশ্বাসের কারণে এই বিরতি দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম। এ সময়কে উভয় পক্ষই সামরিক প্রস্তুতি ও কৌশল পুনর্গঠনের সুযোগ হিসেবে ব্যবহার করছে বলে মনে করা হচ্ছে। আলোচনায় অগ্রগতি না হলে যুক্তরাষ্ট্র ইরানের জ্বালানি ও অবকাঠামো লক্ষ্য করে সীমিত হামলার পথে যেতে পারে বলেও আশঙ্কা রয়েছে। 2. ছায়াযুদ্ধ ও নিয়ন্ত্রিত উত্তেজনা। সবচেয়ে সম্ভাব্য পরিস্থিতি হিসেবে ধরা হচ্ছে সরাসরি যুদ্ধ নয়, বরং ছায়াযুদ্ধের ধারাবাহিকতা। এক্ষেত্রে দুই দেশই সরাসরি সংঘর্ষ এড়িয়ে প্রক্সি বাহিনী বা মিত্রগোষ্ঠীর মাধ্যমে ইরাক, ইয়েমেন বা লোহিত সাগর অঞ্চলে প্রভাব বিস্তার ও হামলা প্রতিহামলা চালিয়ে যেতে পারে। তবে এ ধরনের নিয়ন্ত্রিত সংঘাত অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ যে কোনো ভুল হিসাব পরিস্থিতিকে বড় যুদ্ধে রূপ দিতে পারে। যুক্তরাষ্ট্র ইরানের দ্বিতীয় দফা বৈঠক নিয়ে যা বলল পাকিস্তান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা আলোচনার জন্য এখনও কোনো তারিখ নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার 16 এপ্রিল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। এদিকে চলমান মধ্যস্থতা প্রচেষ্টার অংশ হিসেবে পাকিস্তান সেনাবাহিনীর প্রধান আসিম মুনির এখন ইরান সফরে রয়েছেন। যুক্তরাষ্ট্র ইরানের নাজুক যুদ্ধবিরতির সময়সীমা ঘনিয়ে আসার প্রেক্ষাপটে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, মুনিরের এই সফর কিছু ক্ষেত্রে মতপার্থক্য কমাতে কার্যকর হয়েছে।